আবু তালিব যখন মুমূর্ষ অবস্থায়, সরখাত অবস্থায় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ আবু তালিবের বাড়িতে গেলেন, গিয়া বলেন, ইয়া আম্মে আবি তালিব লা ইলাহা ইল্লাল্লাহ, হে আমার চাচা আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। ও চাচা আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর কাছে আমি সুপারিশ করব, আল্লাহ যেন আপনাকে জান্নাত দিয়ে দেয়। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ এই কথা বলছিলেন, আর তার ডানে বামে বড় বড় লিডাররা দাঁড়িয়ে ছিল, আবু সুফিয়ান, আবু জাহেল, বড় বড় শয়তানরা লিডাররা দাঁড়িয়ে আছে। আর বলল, ও আবু তালিব, শেষ পর্যন্ত কি তোমার বাতিজার খালিমা নিয়ে, তোমার বাতিজার ধর্ম নিয়ে কি তুমি দুনিয়া থেকে যাবে? তোমার বাতিজার ধর্ম মানতে গিয়ে তোমার এত বড় বংশে কি চুনকালি দেবে? এটা কি করে হয়? আমরা তো মানতে পারলাম না। তাহলে উনি আর ওই সুফিয়ানের কথায়, আবু জাহেলের কথায় তিনি কালেমা পড়লেন না, এই অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচার জন্য মনটা খারাপ হয়ে গেল, মন খারাপ হয়ে গেছে। আহারে, আমার চাচার কোনো উপকার করতে পারলাম না, আমার চাচাকে আমি জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে উঠাতে পারলাম না। আল্লাহ নবী, বিশ্ব নবী যখন মন খারাপ হয়ে গেছে, কোরআন কারীমের আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছেন, ইন্নাকা লা তাহদি মান আহাবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا ترجعون। আর একটু আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, তোমরা কি মনে করেছো যে তোমাদেরকে আমি অনর্থক সৃষ্টি করেছি আর তোমরা আমার কাছে ফিরে আসতে হবে না? অবশ্যই তোমাদেরকে আমি আল্লাহ কাজের জন্য সৃষ্টি করেছি, অবশ্যই আমার কাছে ফিরে আসতে হবে। এখন কাজটা কি? আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করলেন? যেহেতু আল্লাহ বলছেন উদ্দেশ্য আছে, তাহলে কাজটা কি? কোরআন কারীমের অন্য আয়াতে আল্লাহ বলেন, وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ। ওহে জিন আর মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি একমাত্র, কেবলমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা ইবাদত করতে হবে কার? কোরআন কারীমের অন্য আয়াতে আল্লাহ বলেছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া وبالوالدين إحسانا আরেকটু আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন, উলামায়ে কেরাম এখানে বসা আছেন, ওয়াকাযা, আল্লাহ বলেন আমি রায় দিয়েই ফেলেছি, সিদ্ধান্ত করেই ফেলেছি, ফাইনাল করেই ফেলেছি, তোমরা ইবাদত করবে একমাত্র কেবলমাত্র কার? আর তোমরা
কারো ইবাদত করবে না। সাথে সাথে আল্লাহ আরেকটা বক্তব্য দিয়েছেন যে তোমরা তোমার পিতা মাতার সাথে ভালো ব্যবহার করবে। তাহলে ইবাদতটা হবে কার জন্য? আল্লাহর জন্য। কোরআন কারীমের অন্য আয়াতে আল্লাহ বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মুক্তাগাছাবাসী আরো একটু আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। হ্যাঁ দুনিয়ার মানুষ, কুল আল্লাহর নবীকে বলেন, দুনিয়ার মানুষে বলুন, তারা যেন এই কথা বলে, ইন্না সলাতি, আমার নামাজ, আমার জীবন, আমার মরা, আমার সব কিছু হবে কার জন্য? সব কিছু হবে আল্লাহর জন্য। আর পদ্ধতি হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা যদি না থাকে, আল্লাহর জন্য হবে, রাসূলের তরিকায় হবে। আর আল্লাহর জন্য ছাড়া, রাসূলের তরিকা ছাড়া যদি কোনো ইবাদত হয়, কোনো ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। মুক্তাগাছাবাসী, আমার আলোচনার বিষয় এটা না, শুধু আপনাদেরকে বোঝালাম। আসুন কোরআন কারিমে যে আয়াত তিলাওয়াত করেছি সে আয়াতকে নিয়ে অল্প কিছু সময় আলোচনা করি। আল্লাহ পাক কোরআন কারিমে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। চিল্লায়া বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, নবী দুনিয়ার মানুষকে বলে দিন, যারা বলে আমরা আল্লাহকে ভালোবাসি, কাকে ভালোবাসি? আল্লাহকে ভালোবাসি, তারা যেন এই কাজটি করে, ফাত্তাবিউনি, তারা যেন আপনাকে অনুসরণ করে। কাকে? আরো একটু আওয়াজ করে বলুন, কাকে? রাসূলকে অনুসরণ করে। কাকে? রাসূলকে। যদি রাসূলকে অনুসরণ করে তাহলে কি হবে? ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো এবং তার জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। আসুন আমরা রাসূলকে অনুসরণ করব। কেন রাসূলকে অনুসরণ করব? বিভিন্ন কারণে। যেই দিকেই যাবেন, আপনি যদি নেতা হিসাবে আদর্শ অনুসরণ করেন একমাত্র রাসূলের আদর্শ, ঠিক কিনা বলুন? চরিত্র হিসাবে, চরিত্রর জন্য যদি আপনি কাউকে অনুসরণ করেন, তাহলে চরিত্রের দিকে সেরা হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি যদি লিডার হিসাবে মানেন, বিচারক হিসাবে মানেন, তাহলেও আপনার আমার জন্য পৃথিবীর শ্রেষ্ঠ বিচারক আল্লাহর পরেই হলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসলে আমরা একটা একটা করে আলোচনা করি। প্রথমে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি অনুসরণ না করি, তাহলে আমরা জান্নাতে যেতে পারবো না। এই জায়গাটা একটু পরিষ্কার করে নিই। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটে থাকা অবস্থায় তার বাবা দুনিয়া থেকে আব্দুল্লাহ চলে গেলেন। 6 মাস বয়স হয়ে গেল। নবীজি, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ কিছুদিন পরে আমেনাকে হারিয়ে ফেললেন, তার মাকে হারিয়ে ফেললেন।
এইভাবে হারাতে হারাতে সংক্ষেপ করে বলছি, সব ডালগুলো মুহাম্মদুর রাসূলুল্লাহর ভেঙে যাচ্ছিলেন, একটা ডাল ধরার মতো আর কেউ নেই। কার কাছে যাবেন নবীজি? কোনো ডাল নেই। শেষ পর্যন্ত ওনার চাচা বেঁচে ছিলেন, আবু তালিব। রাসূলুল্লাহকে কোলে কাকে নিয়ে বড় করেছেন? আল্লাহর নবী, বিশ্ব নবীকে কোলে কাকে করে বড় করেছেন? আবু তালিব। আবু তালিব যখন মুমূর্ষ অবস্থায়, সরখাত অবস্থায় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ আবু তালিবের বাড়িতে গেলেন, গিয়া বলেন, ইয়া আম্মি আবি তালিব লা ইলাহা ইল্লাল্লাহ, হে আমার চাচা আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। ও চাচা আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর কাছে আমি সুপারিশ করব, আল্লাহ যেন আপনাকে জান্নাত দিয়ে দেয়। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ এই কথা বলছিলেন, আর তার ডানে বামে বড় বড় লিডাররা দাঁড়িয়ে ছিল। আবু সুফিয়ান, আবু জাহেল, বড় বড় শয়তানরা, লিডাররা দাঁড়িয়ে আছে। আর বলল, ও আবু তালিব, শেষ পর্যন্ত কি তোমার বাতিজার কালিমা নিয়ে, তোমার বাতিজার ধর্ম নিয়ে কি তুমি দুনিয়া থেকে যাবে? তোমার বাতিজার ধর্ম মানতে গিয়ে তোমার এত বড় বংশে কি চুনকালি দেবে? এটা কি করে হয়? আমরা তো মানতে পারলাম না। তাহলে উনি আর ওই সুফিয়ানের কথায়, আবু জাহেলের কথায় তিনি কালেমা পড়লেন না। এই অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচার জন্য মনটা খারাপ হয়ে গেল, মন খারাপ হয়ে গেছে। আহারে, আমার চাচার কোনো উপকার করতে পারলাম না, আমার চাচাকে আমি জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে উঠাতে পারলাম না। আল্লাহ নবী, বিশ্ব নবী যখন মন খারাপ হয়ে গেছে, কোরআন কারীমের আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছেন, ইন্নাকা লা তাহদি মান আহাবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। চিল্লায় বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, নবী আপনি মন খারাপ করবেন না, আপনি যাকে ভালোবাসেন আপনি তাকে হেদায়েত দিতে পারবেন না। হেদায়েতের মালিক আমি আল্লাহ, আমি যাকে চাই তাকে হেদায়েত দেই, আমি যাকে চাই না তাকে হেদায়েত দেই না। আমার আপনার নবী কিছুক্ষণ আগে আমার ভাই নুমানি ভাই কোরআন কারীমের ওই আয়াতটা পড়েছিলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, আমার নবী গোটা পৃথিবীর সব মাখলুকের জন্য, মানব দানব জিন জাতি যারা আছে সকলের জন্যই আমার নবী হলেন রহমত। আমার আপনার নবী, প্রিয় নবী, বিশ্ব নবী, আপনার আমার আদর্শ, আপনার আমার লিডার, তিনি হাল ছাড়েননি, হতাশ হয়ে যাননি। আবারও আবু তালিবের কবরের পাশে গিয়ে হাত তুললেন, দোয়া করলেন, আল্লাহ তুমি আমার চাচাকে ক্ষমা করে দাও। কোরআন কারীমে আবারও আল্লাহ রব্বুল আলামিন আয়াত নাজিল করে দিয়ে বললেন, মা কানা লিন্নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবাহ মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। আল্লাহু আকবার। আরো একটু আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। ও মুক্তাকাশবাসী, কি বুঝলেন? যেখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ
মনের মধ্যে কামনা বাসনা হলেই তার দোয়া আল্লাহর কাছে চলে যায়। তার দোয়া মনের মধ্যে যখন কামনা বাসনা হয় দোয়া চলে যায়। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন কাবা থেকে বাইতুল মাকদিসের দিকে যখন 17 মাস নামাজ পড়েছিলেন, কেন জানি তার মায়ার মানুষের কথা, তার দেশের কথা বারবার মনে হয়, বারবার মনে হয়। মহান আল্লাহ রব্বুল আলামিন নবীজির এই মনের বাসনাটাকে ফিরিয়ে দিয়েছেন। ওগো নবীজি, আপনি এখন থেকে আর ওই বাইতুল মাকদিসের দিকে আর ফিরে নামাজ পড়তে হবে না, আপনি আবার কাবার দিকে ঘুরে যান। মুক্তাগাছাবাসী, আমার আপনার নবীকে আল্লাহ ফিরিয়ে দিয়েছেন। মা কানা লিন নবী, কোনো নবীর, কোনো ইমানদারের, কোনো ভালো মানুষের উচিত নয় কোনো মুশরিকের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা, যদি ওই লোকটা নিজের আত্মীয় হয় তার জন্য সুপারিশ করার কোনো অধিকার নাই যদি লোকটা মুশরিক হয়ে যায়। ও মুক্তাগাছাবাসী, আমার নবীকে অনুসরণ করে নাই আবু তালেব, এই জন্য জাহান্নামে গিয়েছে। আজকে যদি আবু জাহেল, আবু তালেব, উতবা, সাইবা যদি রসুলকে অনুসরণ না করে জাহান্নামে যায়, আমরাও যদি বিশ্ব নবীকে অনুসরণ না করি, তাহলে আমরা কোথায় যাব? চিৎকার দিয়ে বলুন, কোথায় যাব ভাই? জাহান্নামে যাব আমরা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করার আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সকলে আওয়াজ করে বলুন আল্লাহুম্মা আমিন। আসুন আমরা এখন একটু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে একটু হালকা আলোচনা করি, তারপরে ইনশাআল্লাহ আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক বিষয় নিয়ে আলোচনায় আছে, দেখি এই পয়েন্টে কি কি আসে। ইনশাআল্লাহ যাই পারি আলোচনা করব, অন্তত পক্ষে আরও আধা ঘন্টা চলবে ইনশাআল্লাহ। থাকবেন তো ইনশাআল্লাহ? কেউ আমাকে রেখে যায়েন না কিন্তু, আমি সবাই চলে গেলে আমি দেখব না। থাকবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আসুন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে একটু কথা বলি। আল্লাহ কোরআন কারিমে সূরাতুল কালামের প্রথম দিকেই আল্লাহ বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন আমার নবী হলো মহান চরিত্রের অধিকারী। একটু আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আপনারা কি চলে গেছেন না আছেন? আরো একটু আওয়াজ করে আছেন না চলে গেছেন? দোয়া করে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ বলেন আমার নবীর চরিত্র হলো মহান চরিত্র। আমার ভাইয়েরা, আপনার নেতার চরিত্রের ব্যাপারে আপনি বক্তব্য দেন যে আমার নেতা ফুতু পবিত্র, নামাজ পড়ে না, হক্ত। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, একটি কথা বলেই পেলি, আপনারা মনে কষ্ট নিয়েন না, অন্যদিকে নিয়ে যাবেন না। কেউ যদি বঙ্গবন্ধুর রাজনীতি করে শান্তি পায়, তারা যদি বঙ্গবন্ধুর রাজনীতির জন্য জীবন দিতে পারে, কেউ যদি জিয়াউর রহমানের রাজনীতি করে, জিয়াউর রহমানের রাজনীতি করে অন্তরে শান্তি পায়, জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন করার জন্য যদি জীবন দিতে পারে, আর আমরা এমন মানুষের অনুসরণ করি, এমন মানুষের রাজনীতি করতে চাই যার কথার উপরে দুনিয়া চলে, যেই লিডার যদি বলে এই জিনিসটা হালাল সেটাই হালাল, এই জিনিসের উপরে যদি নিষেধাজ্ঞা জারি করে দেয় এই জিনিস হারাম হারাম, রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহ বলেছেন এটা হারাম সেটাই হারাম, তোমরা যদি বঙ্গবন্ধুর রাজনীতির জন্য জীবন দিতে পারো, জিয়াউর রহমানের রাজনীতির জন্য জীবন দিতে পারো, পাগল হয়ে যাও। আমরাও আল্লাহর রাসূলের আদর্শ বাস্তবায়নের জন্য প্রয়োজনে আবার সাপলা চত্বর হবে, ঠিক কিনা বলুন? রাগ করলেন? কষ্ট পাইলেন? আমরা বঙ্গবন্ধুরে গালি দেই না, তবে তার মেয়ে যা করেছে ইতিহাস রেকর্ড হয়ে গেছে। চিল্লা এখন ঠিক?
এই 17টি বছর প্রথম তারা টার্গেট নিয়েছিল আলেমদেরকে তারা এই দেশ থেকে নিশ্চিহ্ন করে ফেলে দিবে। যাদেরকে তোমরা বলতে তোমরা বেশি কথা বললে হাত ভেঙে দিব, পা ভেঙে দিব, গার মটকিয়ে দেব, ওবাইদুল কাদের বেয়াদব বলতো খেলা হবে। আজকে খেলায় তোমরা হেরে গেছো। আমরা ছিলাম, এদেশের উলামায়ে কেরাম আলেমরা আছে, থাকবে। আমারও যদি কোনো স্বৈরাচার হয় তাদের বিরুদ্ধে লড়াই করবে, যুদ্ধ করবে, জীবন দেবে। আমরা আছি, আমরাই থাকবো। তোমরাই পালিয়েছো, তোমরা পালাতে পথ পাবে না, ঠিক কিনা বলুন? কি মনে করো কাদের সাথে খেলতে আসো? যারা মরার জন্য সব সময় প্রস্তুত, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন কারিমে বলেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহ বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আরেকটা আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, যারা আমার রাস্তায় শহীদ হয় তাদেরকে তোমরা মৃত বলো না, বালাহিয়া, ওরা আমার কাছে জীবিত। ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তারা রবের পক্ষ থেকে রিজিক খায়। আমরা যদি আল্লাহর রাস্তায় শহীদ হই, জান্নাতে গিয়ে আমরা সবুজ পাখির ভিতরে ঢুকে যাব। আর আল্লাহ বলবেন, যাও জান্নাতের সমস্ত বাগানে ঘুরে বেড়াও, আর সব ফল থেকে মিষ্টি পান করো, টক পান করো, যা মন চায় তা খাও। আমরা আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য মরতে প্রস্তুত রয়েছি, আর তোমরা মানুষের আইন বাস্তবায়ন করার জন্য প্রস্তুত রয়েছ। আসো, খেলা হবে। এখন শেষ। জয় বাংলার বাংলাদেশ শেষ, বাংলাদেশ জিন্দাবাদ শেষ। এবার হবে ইসলামের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে আর দমিয়ে রাখা সম্ভব হবে? আল্লাহ আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, আল্লাহ রসুলের দিন, আল্লাহর হুকুম জমিনে বাস্তবায়ন করার তৌফিক আমাদেরকে দান করুক। সকলে বলুন আমিন। আপনাদেরকে একটু কষ্ট দিয়ে ফেললাম। আসুন রাসূলের চরিত্র নিয়ে আমরা একটু আলোচনা করি। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 10 বছর ছিলাম। ভাই, কয় বছর ছিলেন? 10 বছর ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র এত সুন্দর ছিলেন। আনাস বলেন, 10 বছরের ভিতরে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আচরণে, আমার চলায়, আমার পীড়ায়, আমার কথা, আমার খাতা, আমার সব বিষয়ে, আমার আচরণে, আমার চলাফেরায়, আমার ব্যবহারে কোনো বিষয়ে একদিন আমি দেখতাম না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখটা মলিন হয়ে গেছে, আমাকে একটু ধমক দিয়েছে, আমার প্রতি একটু মুখটা বিঝার করেছে, একটি কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন, কোনোদিন আমি দেখি নাই। যখনই আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, তখনই দেখেছি রাসূলের মুখে একটি মুস্কি হাসি লেগে আছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আর আমরার ব্যবহার কালি কয় হাত ভাঙবম, ফাও ভাঙবম। কথা বলেন ঠিক কিনা? এই বদমিজাজি রাসূলের ছিলেন, বদমিজাজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল না। আমরাও যারা রাসূলের উম্মত এবং আল্লাহর গোলাম, রহমানের গোলাম, আমাদের আচরণ হবে সুন্দর। আমাদের আচরণ দ্বারা যেন মানুষ মজা পায়, খুশি হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন এক সাহাবী, হে আল্লাহ রসুল, জান্নাতে কারা বেশি যাবে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে বেশি যাবে তারা হুসনুল খুলুক, যাদের উত্তম চরিত্র রয়েছে, তারাই জান্নাতে বেশি যাবে। তাহলে আমাদের চরিত্র যদি খারাপ হয় তাহলে আমাদের সব খারাপ। আল্লাহ আমাদের চরিত্রকে উত্তম চরিত্র হওয়ার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করলেন, সাহাবারা বললেন, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আপনি বলুন রাসূলের চরিত্র কেমন ছিল?
রাসূলের চরিত্র কেমন ছিল? আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্র কেমন ছিল? আম্মা জান আয়েশা বলেন, তুমি কি কোরআন কারীম, তোমরা কি কোরআন কারীম পড়নি? গোটা কোরআন কারীমেই হলো বিশ্ব নবীর চরিত্র। মুক্তাগাছাবাসী, গোটা কোরআন যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্র হয়, তাহলে আপনি আমি কি এই মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্র বর্ণনা করে কি কেউ শেষ করতে পারবো? আরো একটু আওয়াজ করে বলেন, সম্ভব? সম্ভব হবে না। আল্লাহর নবী বিশ্ব নবীর চরিত্র আচরণ দেখলে মক্কার কাফিরেরা, মক্কার মুশরিকেরা ব্যবহার দেখেই, মুহাম্মদুর রাসূলুল্লাহর ব্যবহার দেখে, আচরণ দেখে তারা মুসলিম হয়ে যেত। আমার ভাইয়েরা, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহকে মক্কার বদমাশেরা, মক্কার শয়তানেরা, কাফেরেরা বলল, তোমরা রাসূলের কাছে যেও না, এটা পাগল, এটা পাগল, ওর কাছে যাও না, ওইটা কবি, ওইটা জাদুঘর, ওর কাছে যাও না। যখন মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছ থেকে মানুষকে ফেরাতে চায়, তখন মক্কার মানুষেরা ছিল জ্ঞানী, যদিও ইহুদি হয়, খ্রিস্টান হয়, বৌদ্ধ হয়, বেদিন হয়, জ্ঞানী মানুষ ছিল। কিরে, আব্দুল্লাহ আল আমিনের বিরুদ্ধে যদি এই এলাকার এমপি সাহেব লাগে, মনে করেন সরষাবাড়ির এমপি কি আছিল, টাক নাম কি আছিল, আর এমপি সাহেবের নাম কি, এই যে সরষাবাড়ির টাক্কো মুরাদ, টাক্কো মুরাদ যদি আব্দুল্লাহ আল আমিনের বিরুদ্ধে লাগে, আপনারা মনে মনে চিন্তা করবেন, কিরে এত বড় বেড়া মন্ত্রী আল আমিনের পিছে লাগছে কে? এইভাবে তারা বলল, যেহেতু মোহাম্মদ, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ পাগল, তাহলে বড় বড় নেতারা তার সামনে তার সাথে কেন লাগলো? আসো পাগল একটু দেখাই, পাগলটা একটু দেখাই। আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারা দেখেই বলে, নবী না, আপনাকে যারা পাগল বলে অবশ্যই আপনি পাগল না। আপনার চেহারা আর পাগলের চেহারার কোনো মিল নাই। পাগলের চেহারায় তাকে উস্কো কুস্কো, চুল ময়লা, দাড়িতে ময়লা, শরীরে ময়লা, কাপড়ে ময়লা, কিন্তু না না, আপনার চেহারা এত সুন্দর, আপনার কথা এত সুন্দর, আপনার বাক্যগুলো এত সুন্দর। কি পড়েন আপনি? আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। এইভাবে বিশ্ব নবী যখন কোরআন কারীম পড়ে, আল্লাহর নবী বিশ্ব নবীর সামনে কাফেররা গিয়া বলেন, ওগো বিশ্ব নবী, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই যে কাফের মুশরিকেরা আপনার দিকে মানুষকে সরাতে চায়, একমাত্র একটাই কারণ, এরা যদি আপনার কাছে এসে, তাহলে আপনার কাছে আসার পরে আল্লাহর পবিত্র সত্তার জ্ঞান পেয়ে যাবে, আর তারা বলে ফেলবে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওগো নবীজি, আমরা আর দেরি করতে চাই না, আমাদেরকে মুসলিম বানিয়ে দিন। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার দেখেই কাফেররা মুসলিম হয়ে যেত। আমার ভাইরা, আলোচনা অনেক আছে, আরও একটু সামনের দিকে আগাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের ভান্ডার থেকে একটি হাদিস পাঠ করেছিলাম আপনাদের সামনে, মনে আছে তো? আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা যতক্ষণ পর্যন্ত তোমাদের বউ বাচ্চা, তোমাদের সন্তানাদি, তোমাদের নেতা খেতা, এমনকি ওয়ান নাসি আজমাইন, সকল মানুষের চাইতে তোমরা আমাকে ভালোবাসতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না। আরো একটু আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, রাসূলকে আমরা যদি ভালো না বাসি, তাহলে আমরা কি হতে পারবো না? মুমিন হতে পারবো না। আসুন এই হাদিসটা নিয়ে একটু আলোকপাত করি।
একটু খোলাসা করি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন বললেন, আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সব কিছুর চাইতে আপনাকে ভালোবেসে ফেলেছি, কিন্তু আমি আমার জীবনের চাইতে ভালোবাসতে পারি না। আল্লাহ রসুল বলেন, এখনও তুমি মুমিন হতে পারো নাই, মুমিন হতে পারো নাই। আল্লাহর হাবিব বললেন, এখনও তুমি মুমিন হতে পারো নাই। উমর বললেন, আল্লাহর হাবিব, আপনাকে ভালোবাসা ছাড়া যদি মুমিন হওয়া না যায়, তাহলে আমি জীবনের সব কিছুর চাইতে আজকে আপনাকে ভালোবেসে নিয়েছি। আরো একটু আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আসুন, রসুলের ভালোবাসা না থাকলে কি হয়? মুসলিম হয় না হয় না, মুমিন হয় না হয় না। একটি প্রমাণ দেই। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার জন্য, মুমিন হওয়ার জন্য কি করতে হয়, কি করলে মুমিন হওয়া যায় না, আমরা এই ব্যাপারে একটি প্রমাণ দেই। লম্বা ঘটনা, সংক্ষেপ করে বলছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী, এক ইহুদি, দুইজন ব্যবসায়িক পার্টনার ছিলেন। তাদের মধ্যে একটি গণ্ডগোল দেখা দিয়েছে। গণ্ডগোলটা হচ্ছে পানি বন্টন নিয়ে। পানি বন্টন নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী এবং এই ইহুদির মধ্যে একটা গ্যাঞ্জাম বেজেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই ইহুদি লোকটা বলল যে, চলো আমরা মুহাম্মাদের কাছে যাই, তোমাদের নবী মুহাম্মাদের কাছে যাই, মুহাম্মদ যে বিচারটা করে দিবে আমরা সেই বিচারটাই মানব। তখন ইহুদি যখন এই কথা বললেন, তখন এই মুসলিম লোকটা খুশি হয়েছে। ঠিক আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ তো আমাদের নবী, উনি তো আর আমাদের পক্ষেই কথা বলবে, উনি কি আর ইহুদির পক্ষে কথা বলবে? এই ধারণা করে তিনি আসছেন কোথায়? মুহাম্মাদের কাছে। এসে বললেন, হে আল্লাহ রসুল, আপনার এই উম্মতের সাথে আমার একটি গ্যাঞ্জাম বেজেছে। গ্যাঞ্জামটা হলো কি? পানি বন্টন নিয়া। কি হয়েছে? পানি এই হেই আস্তে আস্তে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনু পার্টির কথা শুনলেন। দুজনের কথা শুনে রায় দিয়ে দিলেন ইহুদির পক্ষে। রায়টা ইহুদির পক্ষে চলে গিয়েছে। রসুলের দরবার থেকে বের হয়ে ওই লোকটা বলল, না, আমি মুহাম্মাদের দরবার, মুহাম্মাদের বিচার মানি না। নাউজুবিল্লাহ বলবেন না? আরো একটু আওয়াজ করে বলুন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, হযরত মুহাম্মদ যে বিচারটা করে দিলেন তিনি মানলেন না। এই মুসলিম লোকটা বললেন যে, চলো আবদান নাস, শ্রেষ্ঠ বুজুর্গ, শ্রেষ্ঠ ভালো মানুষ আবু বকরের কাছে যাই। আবু বকর বলল, ঠিক আছে, এখানে যাই। আবু বকর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিচার করে দিয়েছে সেই বিচার আবু বকরও করে দিয়েছে। এখন লোকটা এখান থেকে বের হয়ে বললেন, না না, আমি আবু বকরের বিচার মানি না। ওই ইহুদি লোকটা রাগ হয়ে বললেন, কি তুমি মুহাম্মাদের বিচার মানো না, আবু বকরের বিচার মানো না, তুমি কার বিচার মানবে? আমার ভাইরা, এই লোকটা বলল, এই লোকটা মুসলিম লোকটা বলল, গর্ব করে বলল, চলো আমাদের মধ্যে একজন খুব দারুণ বিচারক আছে, খুব গরম একজন বিচারক আছে, আমরা উমরের কাছে চলে যাই। উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলে ওই বিচারটা সুন্দর করে দিবে। তখন বলল যে, ঠিক আছে, চলো এখানেই যাই। তুমি কি এই বিচার মানবে? ইহুদি বলল। তখন বলল, জি, এ বিচার মানবো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাওয়ার পরে উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, কি হয়েছে তোমাদের ব্যাপার বলো। যে আমি প্রথম ওনার সাথে পানি বন্টন নিয়ে একটু ঝামেলা দেখা দিয়েছিল, রাসূলের কাছে গেলাম, রাসূল বিচার করে দিল, ওই বিচারটা উনি মানেন নাই। আবার আমরা আবু বকরের কাছে আসলাম, আবু বকরের এই কথাটি উনি মানে নাই। আবার চলে আসলো, তিনি বলল যে আপনার বিচার মানবে, চলো উমরের কাছে যাই। উমরের বিচার মানবে, উমরের বিচার মানবে, এ কথা বলে নিয়ে আসছে। ইহুদি লোকের কথা শুনে উমর রাদিয়াল্লাহু আনহু মুসলিম লোককে জিজ্ঞাসা করলো, কথাটি কি সত্য? প্রথম কি আমার রাসূল, আমার লিডার বিচার করে দিয়েছে? তিনি বললেন, জি। পরে কি আবু বকর বিচার করে দিয়েছে? তখন বলল, জি। তখন কি এই বিচার পছন্দ হয় নাই? জি না। কই তাহলে আমার বিচার কি পছন্দ হবে? তিনি বললেন, জি। আল্লাহর হাবিবের সাহাবী, গরম সাহাবী, একদম তরবারি হাতে নিয়ে, যে আমার নবীর বিচার মানে না তার পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমার রাসূলের আদর্শ যে মানে না তার পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। ওমর রাদিয়াল্লাহু আনহু তরবারি দিয়ে এক কোপে ওই মুনাফিকের কল্লা গর্দান থেকে আলাদা করে দিয়েছেন। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা,
রাসূলের বিচার না মানলে পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নাই। গোটা মদিনায় একটা হইচই শুরু হয়ে গেল। নবীজির সাহাবী উমর মুসলিমকে হত্যা করেছে। রাসূলের কাছে খবর আসলেন, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হতাশ হয়ে গেল। কিরে, আমার উমর তো মুসলিম হত্যা করতে পারে না, আমার উমর তো মুসলিম হত্যা করতে পারে না। ও মুক্তা কাসাবাসী, এই জায়গাটা একটু দিলের খান দিয়ে শুনুন। অন্য কিছু যা বললাম মনে রয়েছে না চলে গেছে জানি না, এই কথাটা মনে রাখার চেষ্টা করবেন। যখন নবীজির কাছে বিচার আসলো আপনার উমর মুসলিমকে হত্যা করেছে, নবীজি বললেন না, আমার উমর মুসলিমকে হত্যা করতে পারে না, অবশ্যই পারে না, অবশ্যই পারে না। এই কথা যখন নবীজি বারবার পরিকল্পনা করতেছিলেন, হঠাৎ করে আল্লাহর নবীর কাছে কোরআন কারীমের আয়াত এসে গেছে, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন। সবচেয়ে জুড়ে চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। ও মুক্তা কাসাবাসী, নবীকে আল্লাহ জানিয়ে দিয়েছেন, ও নবীজি আপনার রবের কসম, ফালা ওয়া রাব্বিকা, আপনার রবের কসম, লা ইউমিনুন, লা ইউমিনুন, লা ইউমিনুন। সে মুমিন না, মুমিন না, মুমিন না, মুমিন না। আপনার উমর যাকে হত্যা করেছে সে এত বড় কাফের যে মুহাম্মদুর রাসূলুল্লাহর বিচার মানে না, সে কখনো মুসলিম থাকে না। তাকে আপনার সাহাবী উমর হত্যা করেছে, সে মুসলমান নয়। ও মুক্তা গাছাবাসী, স্বয়ং মহান আল্লাহ উমরের পক্ষে সাক্ষী দিয়েছে। আমার ভাইরা, শুধু দাড়ি থাকলেই মুমিন হওয়া যায় না, টুপি থাকলেই মুমিন হওয়া যায় না, জুব্বা থাকলেই মুমিন হওয়া যায় না, আর বড় বড় পাগড়ি থাকলে মুমিন হওয়া যায় না। যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা শোনার পরে যদি আমরা মাথা পেতে না নিতে পারি, আপনার আমার পছন্দ হোক আর না হোক, আমরা মাথা পেতে নিব, এটাই হলো আমার রাসূলের আদর্শ। কথা বলেন ঠিক কি না? এই জন্য আমরা বিচারক হিসাবে আমাদের রাসূলকে মানব, আমাদের আদর্শ হিসাবে রাসূলকে মানব, চরিত্র হিসাবে আমরা রাসূলকে মানব। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই রাসূলের চরিত্রের জন্য পৃথিবীর সব মানুষ তার প্রতি ভালোবাসায় আসক্ত হয়ে গেছেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। যার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যারাই গিয়েছে তাদের জীবন আল্লাহ পরিবর্তন করে দিয়েছে। আমার ভাইয়েরা, বেলালের কোনো বংশ ভালো, তার চেহারা ভালো, কিছুই ভালো না। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাওয়ার পরে, ঈমান আনার পরে এত সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। বেলাল রাদিয়াল্লাহু আনহুর কি সম্মান! মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই মাসে যখন গিয়েছিলেন মেরাজে, এই যে আমার বড় ভাই মাওলানা মুফতি সালমানি, জাহাঙ্গীর আলম সালমানি আলোচনা করেছিলেন মেরাজের, ওই রাতে যখন মেরাজে গিয়েছিলেন, বেলাল রাদিয়াল্লাহু আনহু তার আওয়াজ জান্নাতের ভিতরে পায়ের আওয়াজ শুনতে পাচ্ছেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আপনারা কি চলে গেছেন না আছেন? আমার আরেকজন ভাই আছে, আপনাদের সামনে আসবে, কথা বলবে ইনশাআল্লাহ। তাহলে ভাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে এসে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ও বেলাল, তুমি গোপনে এমন কি কি আমল করো বুঝলাম না। আল্লাহ রসুল, কেন? বেলাল বললেন, আমি তো জান্নাতে তোমার পায়ের আওয়াজ শুনে গেছি। বেলাল বললেন, কি হুজুর, কি বলেন? আমার তো কম বেশি আমল যা আছে আপনি সব জানেন, কিন্তু আমি এমন কি আমল করি যেটার দ্বারা আপনি আমাকে জিজ্ঞাসা করছেন? হে আল্লাহ রসুল, তবে আমার একটি আমল আছে, আমার অজু চলে গেলে আমি অজু করি, অজু করার সাথে সাথে আমি 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়ে নেই। আল্লাহর হাবিব বললেন, ও বেলাল, তুমি এই ইবাদতটা ছেড়ে দিও না, আমি এই ইবাদতের কারণেই তোমাকে তোমার জান্নাতে তোমার পায়ের আওয়াজ শুনেছি।
তাহলে কি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি আদর্শ মানি তাহলে আমাদের জীবনের সব কিছুর চাইতে আল্লাহ তাআলা আমাদেরকে সম্মান বাড়িয়ে দিবেন। সকলেই আল্লাহর এই কোরআন রাসূলের হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। আর কত সময় চালাইতে দেব? কেউ নাই এদিকে? আচ্ছা, আপনারা আমার সীমানাটা একটু বলে দেন আর কত সময়। যাই হোক ভাই, তখন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ হিসাবে মানব। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখেন কত জবানে বরকত, হাতে বরকত, আল্লাহ তাআলা তার কথায় কত বরকত রেখেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো আমরা কিভাবে শুনবো? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, ওগো আল্লাহর নবী, আমার বাবা তো জিহাদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। আল্লাহর হাবিব, আমার বাবা তো এই অবস্থায় মারা গিয়েছে, কিন্তু আমার বাবা কিছু ঋণ রেখে গিয়েছে। আল্লাহর হাবিব, আমার বাবা কি জান্নাতে যেতে পারবে না? তিনি বললেন, না, জান্নাতে। আল্লাহু আকবার। বক্তা সাহেব চলে আসছেন, আমি 2-3 মিনিটের মধ্যে আমার বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ। আপনারা বসুন, দোয়া করে তারপরে যাবেন ইনশাআল্লাহ, কথা দেন। তখন হযরত জাবের ইবনে আব্দুল্লাহ বললেন, হে আল্লাহর নবী, ঋণ পরিশোধ না করলে আমার বাবা জান্নাতে যেতে পারবে না। অথচ আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, কেউ যদি আল্লাহর রাস্তায় শহীদ হয়, তার শরীর থেকে রক্ত জমিনে পড়ার সাথে সাথে আল্লাহ তার জীবনের আগে পিছের সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দেয়। অথচ তিনি দাঁড়িয়ে থাকবেন, জান্নাতের গেটে ঢুকতে পারবেন না। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর জন্য হযরত জাবের বলেন, আল্লাহ রসুল, তাহলে আমি কি দেব? তখন বললেন যে, তোমার বাসায় কিছু আছে? তখন বললেন যে, আল্লাহ রসুল, কিছু নাই, তবে একটু খেজুর আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও ওই খেজুরগুলো নিয়ে আসো, আমার কাছে নিয়ে আসো। আল্লাহর হাবিব বললেন, যাও, কোন সময় দিবা ওই ঋণগুলা? কালকে ফজরের নামাজের পরে ওই ঋণগুলা দিবা। তখন এই বাইতুন নূর জামি মসজিদের সামনে ডাকবা। একটি উদাহরণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি সকল ঋণদারকে ডাকবা, ডেকে ওইখানে নিয়ে আসবা। মসজিদের সামনে আসছেন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এনে খেজুরের বস্তা দিয়ে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু দোয়া, বরকতের দোয়া করে দিলেন। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু সব পাওনাদারকে দিতে 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 এত দেওয়া দিলেন, সব ঋণ পরিশোধ হয়ে গেছে। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ যে দোয়া করে দিয়েছেন, এই খেজুরের বস্তা থেকে একটু এদিক সেদিক হয় নাই, যা ছিল তা খেজুর রয়ে গেছে। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ কোরআন কারিমে সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে কারিমা আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আর আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। হে নবী, আপনি দুনিয়ার মানুষকে বলুন, যারা বলে আল্লাহকে ভালোবাসি তারা এই কথা বলা লাগবে না, তারা যেন আপনাকে অনুসরণ করে। তারা যদি আপনাকে অনুসরণ করে, আমি আল্লাহ নিজে তাদেরকে ভালোবাসবো, আর আমি তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। আল্লাহ আমাদেরকে আমাদের প্রিয় লিডার, আমাদের আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ চরিত্রকে অনুসরণ করার তৌফিক দান করুন। আল্লাহ আমার বড় ভাই মাওলানা সালমানী সাহেবের হায়াতে কণ্ঠে বরকত দান করুক, সকলে বলুন আমিন। কত যে চিল্লায় গলায়, আল্লাহ এত বরকত দিছে, আল্লাহ আরো বরকত দান করুক। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। মুক্তাগাছাবাসী, আমার কোনো কথায় কষ্ট পেলে আল্লাহর হস্তে ক্ষমা করে দিবেন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।